মর্নিং, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজ বেশ কয়েকদিন ধরে কোনো ব্লগ যাচ্ছে না, তার জন্য ভাবলাম আজকে সেটা পোস্ট করব, তার সাথে এটা শেয়ার করব 19 তারিখের ব্লগ। কেমন লাগবে অবশ্যই জানিও। বিভিন্ন কারণে করতে পারিনি, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর খুব রোদ উঠেছে, আর এইভাবে করে প্যাকিং করে তারপর চলেছি, হাতে গ্লাভস, মুখে এরকম ঢাকনা সব দিয়ে বেরিয়ে পড়েছি। চলো, পুরনো একটা ব্লগ ছিল, সেটাকে আজকে শেয়ার করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. আজ দিনটা ছিল 19 তারিখ, শুক্রবার। সকাল প্রায় এখন 6টা বাজে, আর ইতিমধ্যে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাব, কি করব, সবটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। চলো, তোমাদের সাথে করে নিয়ে আজকের যে ব্লগটা শেয়ার করবো ভেবেছি, সেটা শুরু করে দিই। ঘুম থেকে উঠলাম ভোর 5টার সময়। উঠেই সমস্ত কিছু খুচখাচ যেগুলো কাজ থাকে সেগুলো করে ব্যাগ কাঁধে করে নিয়ে, ব্যাগ বলতে লাগেজ ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লাম। সকালবেলার ধর্মতলা বলো, আমাদের কলকাতার সিনারিটা দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে ইতিমধ্যে কিন্তু আমি এসে পৌঁছে গেলাম স্প্ল্যানেড বাস স্টপেজ। সেখান থেকে একটা বাস ধরে নিলাম এবং সাথে আছে 13 জন সাথী। তাদেরকে নিয়ে চললাম এক জায়গায়। কোথায় বলো তো? সবটাই বলবো, দেখতে থাকো। ইতিমধ্যে আমরা 14 জন মিলে চলে এসেছি হাওড়ার বাগনান জেলায়, যেখানে আমরা এখান থেকে অফিস থেকে আসছি এবং সেখানে আমরা কিছু শেখার উদ্দেশ্যে এসেছি। চলো ঢুকে পড়ি সেখানে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি বাগনানে, সবাই মিলে চলে এসেছি। এখন বাজে সকাল 10টা, তাই তো? 10টা তো? 10টা বাজে, আমরা সবাই ঢুকে গেছি। আর এই যে আমাদের সব মেয়েরা চলে এসেছে এখানে। আমরা আজকে 14 জন আছি, সবাই মিলে খুব অনেক কিছু শিখবো, জানবো, বুঝবো, আর তারপরে আরো মজা করবো। চলো সবটাই দেখাবো। এরপর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। চলো সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করবো, কি সেটাও শেয়ার করবো, দেখতে থাকো। শুধু কলকাতা কেন, সমস্ত জায়গায় এখন প্রচণ্ড গরম। এত গরম, রোদে তাকানো যাচ্ছে না। মনে হচ্ছে না রোদটা গায়ে ডিরেক্ট লাগছে, মনে হচ্ছে একদম যেন ঠিক আগুনের গুহার মুখে রয়েছি আমরা। যাই হোক, চলো এরপরে খেতে বসে যাব সবাই মিলে। আর এখানে কিন্তু যারা দেয়া খাবার দাবার পরিবেশন করছেন এবং খেতে দিচ্ছেন, খুবই ভালো করে যত্ন সহকারে আমাদেরকে কিন্তু খাওয়া দাওয়া করাচ্ছেন। আজকে কিন্তু ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি আর রসগোল্লা। এই দিয়ে শুরু করা হলো। তারপরে সবাই মিলে একসাথে বেশ খাওয়া দাওয়া করলাম। যেহেতু অনেক সকালে বেরোনো হয়েছে, বাড়িতে কেউই ঠিক সেরকম টিফিন করে আসেনি, জাস্ট রাস্তায় একটু চা খাওয়া হলো। আর তারপরে এই যে আমাদের কাঙ্ক্ষিত খাবার এসে পড়েছে। আজ কিন্তু এখানে আমরা যে 14 জন মেয়েরা এসেছি, আমাদের সাথে কিন্তু একজন ছেলেও নেই। আমরা নিজেরাই কিন্তু স্বাবলম্বী। আমরা কিন্তু প্রত্যেকেই নিজের মতো করে চলাফেরা করি। আজকে এখান থেকে অফিস থেকে এসেছি কিছু নিয়ে, অফিসের কাজকর্ম নিয়ে, সেগুলো তো শিখবই। যেহেতু কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে, তাই সেগুলো আর শেয়ার করবো না তোমাদের সাথে। জাস্ট তার আশেপাশে আনুষঙ্গিক জিনিসগুলো শেয়ার করব। এই অফিসের এই ইউনিটটা নিজস্ব প্রোডাকশন, তো সেটা দেখে এত ভালো লাগছিল, তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। আরও ভালো লেগেছে, এরা সবই নিজস্ব প্রোডাকশন, এখানে কোনো ভেজাল নেই। আর ইভেন প্যাকেজিংও এরা নিজেরাই করে। এই দেখো,
এখানটায় এইভাবে করে প্যাকেজিং হচ্ছে। এটা একটা প্যাকেজিংয়ের মেশিন। এটা একটা নির্দিষ্ট পরিমাণে হিট হতে হয়। তারপরে এইভাবে করে প্যাকেজিং হচ্ছে। যেটা আমার দেখে খুবই ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের সাথেও এটা একটু শেয়ার করি। এইভাবে করে মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করছে। কারোর উপর ডিপেন্ড হতে হচ্ছে না। প্রত্যেকটা মেয়েরাও এখন কিন্তু স্বনির্ভর হয়ে উঠেছে। এরকম ক্ষুদ্র, ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে। কি বলো? ভালো লাগছে তো? তাহলে তোমরাও ট্রাই করো। এরপর আমরা আরো অনেক কিছু দেখলাম, শিখলাম, জানলাম। এরপর কিছু ঘোরাঘুরির পরে, কাজের পরে এবার দুপুরে লাঞ্চের সময় এসে গেছে। চলো লাঞ্চ করতে যাব। লাঞ্চটা বিশেষ কিছু দেখাবো না, তবু মুখে একটু বলে দিচ্ছি। লাঞ্চে খেলাম ভাত, ডাল, আলু ভাজা, ২ রকম তরকারি আর রুই মাছের ঝোল। টাটকা রুই মাছের ঝোল। বেশ কিন্তু খাবারটা ছিল। তারপরে বিকেলে আবার বেরোবো। তো তার জন্য একটু রেস্ট নেব। চলো এখানকার আশেপাশের সিনারিটা একটু তোমাদের দেখাবো। এই গ্রামের আশেপাশের সিনারিটা বেশ কিন্তু ভালো লাগছিল। আমি আর আমার অফিস কলিগরা সবাই মিলে টোটোতে বসে পড়েছি এবং সবাই মিলে এখানে আশেপাশে যাচ্ছি। এখানে একটা ছোট্ট গ্রামে যাচ্ছি, সেটাই তোমাদের একটু দেখাই চলো। বেশ কয়েকদিন হলো আমার ব্লগটা যায়নি, কিছু মনে করো না। এখানে যাওয়ার জন্য এবং কাজের ব্যস্ততার জন্য আমি একদমই এডিটিংটা করতে পারিনি। যেই আজকে এডিটিংটা করছি, বাড়ি ফেরার পরে করছি, তাই সে কারণে এই 3 দিন কোনো আমি ব্লগ দিতে পারিনি। আজকেও একসাথে 2 দিনের ব্লগ দেব। তারপরে সেখানে একটু আমরা ঘোরাঘুরি করলাম, বিভিন্ন লোকজনের সাথে কথা বললাম, তারপর রাতে চলে এসেছি। সন্ধ্যেতে ছিল এগরোল আমাদের জন্য। রাতে ডিনার করে উপরে চলে যাব। তারপরে পরের দিন আবার সকাল সকাল উঠতে হবে, তাই বেশি আর রাত করব না। চলো চলে যাই। তবে কি বলতো, এই যে একসাথে আমরা 14 জন মিলে যে একসাথে থাকছি, এটার মধ্যেও কিন্তু বেশ আনন্দের আছে। সবাই মিলে বেশ মজা করছি। আমরা করার সময় মজা করার সময় কিন্তু সবকিছু ভুলেই যাচ্ছি। যাই হোক চলো ঢুকে পড়ি। এটা কিন্তু পরের দিনের ব্লগটা শুরু করে দিলাম। আসলে এত অল্প অল্প টুকরো টুকরো ভিডিও হয়েছে, যেটাকে বড় করতে গেলে আমার কি একটু 2 দিনের সিনটা অ্যাড করতে হলো। গুড মর্নিং, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু, আমার এই রিঙ্কু তুলি ব্লগের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8:30। এখন থেকে তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে রয়েছে বাগনান বাঙালপুরের মহিলা বিকাশে। সেখানে অফিসের থেকে একটা ট্রেনিং এসেছিলাম। সেই ট্রেনিংয়ের এখান থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা করছি। বেশ ভালো লাগছে এখানে। সকাল 5:30 বাজে এখন। সকাল সকাল উঠে স্নান টান করে ফেললাম, সমস্ত কিছু করেছি। আর তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সুযোগই হচ্ছে না, সকাল থেকে রাত অবধি ট্রেনিং চলছে, খুব কম সময় পাচ্ছি। তার মাঝখানে মাঝখানে একটু সুযোগ পেলেই ক্যামেরাটা ধরে নিচ্ছি। দেখো কি সুন্দর সিনারি। অংশটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো চাই, জানোই। আর সাথে যারা আমার নতুন বন্ধু হয়ে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অলরেডি যারা এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখতে থাকো। এরপর সবাই মিলে ক্লাস করলাম। কিছুক্ষণ ক্লাস করার পর এরপর ব্রেকফাস্টের জন্য নেমে যাচ্ছি। যাব ব্রেকফাস্ট করতে, চলো যাই। একটু না খেলেও তো চলবে না। ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার, কলা, ডিম সেদ্ধ আর ওদিকে 2 করে মিষ্টি। এই দিয়ে সবাই ব্রেকফাস্ট করে আবারও ক্লাস আছে, সেই ক্লাসে চলে যেতে হবে। কাজেই বেশিক্ষণ সময় পাবো না। আর তার মাঝখানে পরিবারের সবাই সাথে একটু যোগাযোগ করতে হবে, তাহলে তারাও তো চিন্তা করবে। তো এই মোটামুটি করা হলো। চলো যাওয়া হোক যাক, তাহলে পরবর্তী আমরা যা যা করছিলাম সেটাই শেয়ার করি। চলো টিফিনটা খেয়ে আশেপাশেটা একটু তোমাদের দেখাই।
সকাল থেকে আজকে প্রচণ্ড রোদের তাপ, যদিও আজকে বাইরে যাওয়ার নেই, ভালো লাগছে। যাই হোক, যেটা বলছিলাম, সকাল থেকে ঘুম থেকে উঠে রেডি হয়ে একটু সাজুগুজু করেছি সকালবেলায়। যাই হোক, সাজুগুজু করে ক্লাস হলো, ক্লাস শেষ করলাম, করার পরে এখন ব্রেকফাস্ট করলাম, ব্যাস আবারও ক্লাস শুরু হবে। তো তার ফাঁকে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। আর এখানে পরিবেশটা দারুণ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চলো বাকিটা আবার দেখো। সব সময় তো একঘেয়েমি জিনিস ভালো লাগে না, তাই সে আমাদেরকে মাঝে মাঝে এরকম বাইরে ঘুরতে যেতে হয়। তাহলে কি বলতো, একঘেয়েমিটা কেটে যায় এবং আমাদের মধ্যে নতুনত্ব চিন্তা ভাবনা এসে যায় এবং কাজও আর পরবর্তী সময় ভুল হবে না। চলো এরপরে আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে বাইরে যদিও প্রচণ্ড রোদের তাপ, তাই যতটা পারলাম সামনাসামনি ভিডিও করার চেষ্টা করলাম। আর এরপরে আবারও ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস করে তারপরে আমরা লাঞ্চে যাব। চলো আজকে কী লাঞ্চ আছে সেটা একটু শেয়ার করি। লাঞ্চে ছিল আজকে চিকেন, দু রকমের তরকারি ছিল, একটা পটলের তরকারি আর হচ্ছে গিয়ে ডাল, আলু ভাজা আর এদিকে চিকেন। আর লাস্ট পাতে এরা কিন্তু সবসময় দইটা দিত, বেশ কিন্তু ভালো লাগে খেতে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আজকে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আরেকটা জায়গায়। তবে সেটা কোথায় এই ব্লগে শেয়ার করব না, সেটা দেখতে হলে পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। সেটা দেখার জন্য অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।